বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি তৃণমূল নেতৃত্বের মধ্যে কুরুচিকর মন্তব্য করার রেস বাড়ছে। লোকসভা ভোটের আগে এই ঘটনা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যের জেরে, যার বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্য শাসক দল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিন কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই ময়দানে নামলেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি এদিন হুগলি জেলা বিজেপি সদর দপ্তরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি। পাশাপাশি বুধবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের অভিনেত্রী লকেট চ্যাটার্জিকে দুগ্গি মতো কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গ তুলে চুঁচুড়ার বিধায়ককে কটাক্ষ করেন তিনি। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাকযুদ্ধে শালীনতা মাত্রা ছাড়াচ্ছেন তৃণমূল বিজেপি দুই দলের শীর্ষ নেতৃত্ব, যার প্রভাব পড়তে পারে ইভিএম মেশিনে, এমনই মনে করছে রাজনৈতিক মহল। ভাই, ওকে মমতা ব্যানার্জি চেয়ারটা নিতে বলুন না, বিজেপিটা আছে কেন? তৃণমূলে জয়েন করতে বলুন আর দলের দায়িত্ব নিতে বলুন, তারপরে বলবে এসব। ও আছে বিজেপিতে আর ঠিকা নিয়েছে তৃণমূলের, তার মানে বুঝতে পারছেন তো? 2 নম্বরই মাল, দুগ্গি মাল। তৃণমূলের সাথেও আছে, আবার বিজেপির সাথেও আছে। তৃণমূল হুঁশিয়ার। আজকে সাংসদ লকেট চ্যাটার্জিকে অসিত মজুমদার যেভাবে কটূক্তি করেছেন, তারই বিরুদ্ধে বিজেপি লড়বে। অসিত মজুমদার দূর হাঁটো, অসিত মজুমদার চুঁচুড়া থেকে দূর হাঁটো, অসিত মজুমদার চুঁচুড়া থেকে দূর হাঁটো। মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আরে মহিলাদের কুরুচিকর মন্তব্য কিসের স্বার্থে? অসিত মজুমদার জবাব দাও। আরে মহিলাদের কুরুচিকর মন্তব্য কিসের স্বার্থে? অসিত মজুমদার জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। সেই জবাবের দাবিতে আমাদের আন্দোলন চলবে। জবাবের দাবিতে আমাদের আন্দোলন চলবে। দায়িত্ব বলি অপদার্থ তৃণমূল। আজকে থানায় যে কমপ্লেনটা আমরা দায়ের করেছি, আপনারা জানেন যে গতকাল মাননীয় বিধায়ক যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে থানায় একটা কমপ্লেন দায়ের করেছি। আজকে আমাদের এমপিকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, সেটা আপনারা জানেন, সেটা আমাদের ভাষা আশা করি মুখ থেকে বেরোবে না এরকম ভাষা। কেননা নারী জাতিকে যে ভাষায় উনি তুলে ধরেছেন, নারী সেইভাবে আসবাবপত্র হতে পারে না। তো আজকে তাদের যে মুখ্যমন্ত্রী আছেন তিনিও নারী, তো সেক্ষেত্রে তাদেরকে অপমান করা হয়। একটা নারীকে বলা মানে কি সারা সমগ্র বাংলার নারীকে বা ভারতবর্ষের নারীকে অপমান করা হয়। তাই মাতৃজাতিকে আমরা অপমান করতে চাই না। ওনার বোধোদয় হোক, ওনার চৈতন্য হোক, উনি যাতে নারী জাতিকে সম্মান করেন। হ্যাঁ, যিনি বলেছেন তার নামে, আপনি তো জানেন কি না, আপনার মোবাইলও আছে। কি অভিযোগ জানালেন, কি লিখেছেন? এটার জন্য আইনানুগ ব্যবস্থা নিলেই ভালো, এটাই নেওয়ার জন্য বলেছি। যদি না নেয় আগামী দিনে আপনারা কি করবেন এই বিষয়ে? সেটার ভাবনা চিন্তা আমাদেরই আছে, কি করবো। আপনার আজকে প্রতিক্রিয়া কি? আজ আপনারা আন্দোলন করলেন এবং ডেপুটেশন জমা দেওয়া হলো। আপনারা সকলেই দেখেছেন যে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার কী ধরনের নোংরা এবং এই ধরনের নোংরা মানসিকতা হলে এরকম ধরনের একটা মহিলার সম্পর্কে এরকম ধরনের উক্তি করা যায়। তো ওনার প্রতি আমার নিজের ব্যক্তিগত স্তর থেকে ঘৃণা এবং লজ্জা ছাড়া আর কিছু নেই। তো ওনার মুখ থেকে যদি এরকম ধরনের একটা ক্যান্ডিডেট, যিনি সাংসদ থেকেছিলেন হুগলি জেলার, তার সম্পর্কে যদি এরকম ধরনের ভাবনা চিন্তা থেকে থাকে, তাহলে তো গোটা হুগলিবাসী মহিলারা চুঁচুড়া তো বাদই দিন, তারা তো ওনার কাছে সুরক্ষিতই নয় যদি মহিলাদের এরকম ধরনের কথাবার্তা বলে থাকেন।
তো আমার মনে হয় ওনার ভাষা সংযত করা উচিত। আগামী দিন ওনার ভালো হোক, কিন্তু এরমভাবে চলতে থাকলে আমার মনে হয় যে ওনার জন্য সামনের দিনটা শুভ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেই দলেরই বিধায়ক এরকম একটা কুরুচিকর মন্তব্য করল, আপনারা ভুলে যাচ্ছেন। দেখুন, দেখার বিষয় কিছুই নেই। 2011 সাল থেকে কিভাবে নারী নির্যাতন হচ্ছে সেটা গোটা পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে, এবং গোটা ভারতবর্ষের মানুষেরা সবাই বলে যে পশ্চিমবঙ্গে যখনই আমরা যাই তখনই যেন কেমন একটা মহিলারা অসুরক্ষিত প্রত্যেকে বলে। তো সেখানে দাঁড়িয়ে এই ঘটনাটা কিছুই না, এটা ওনাদের কাছ থেকে কাম্য। ওনার এর থেকে ভালো কিছু বলতে পারেই না। আমাদের একটা বিরাট বড় ইস্যু, ন্যাশনাল ইস্যু, যে আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুচবিহারে একটি সভা থেকে আমাদের প্রধানমন্ত্রীকে যে ভাষা প্রয়োগ করেছেন তার জন্যই আজকে সাংবাদিকদের মুখোমুখি হওয়া। যে মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আপনারা দেখেছেন, এই ভিডিওটা আপনাদেরকে দেখায়, একটা মুখ্যমন্ত্রী, একটা মহিলা, তার মুখের ভাষা এটা আমি তো মুখেও বলতে পারবো না। মানে কোন জায়গায় মানুষ গেলে যে একজন প্রধানমন্ত্রী, 140 কোটি জনতার প্রধানমন্ত্রীকে এই ধরনের ভাষা উনি ব্যবহার করছেন। কেন বলছেন? যে রেশনের চাল 5 কিলো করে রেশনের ফ্রিতে চাল 2020 মার্চ থেকে দেওয়া হচ্ছে, সেই ফ্রিতে রেশন আজকে 2024 ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে এবং আরো 5 বছর টানা দেওয়া হবে, এবং সেই রেশনের 10 পয়সাও আজকে এই রাজ্য দেয় না, 10টা পয়সাও দেয় না। এবং তা সত্ত্বেও আজকে যখন সেখানে যে কোনো রেশন দোকানে যাবেন আপনারা, সেখানে দেখতে পাবেন যে এই রাজ্যে বাংলায় একটাও প্রধানমন্ত্রীর ছবি নেই, একটাও প্রধানমন্ত্রীর ছবি নেই। খাদ্য সাথী আর মমতা ব্যানার্জির বড় বড় করে মুখ থাকে, সবাই জানে এটা, এবং মানুষকে উনি বোকা ভাবেন, কনফিউজ করে রাখেন যে খাদ্য সাথী বলে আমি তোমাদেরকে রেশন দিই। অ্যাকচুয়ালি রেশন দেয় নরেন্দ্র মোদী সরকার, তার কোনো ছবিও থাকে না। তিনি আজকে মিথ্যা কথা বলছেন রেশন দিচ্ছেন বলে আপনার মুখটা সেই তার ছবি ইউজ করবেন। আর যদি করেও থাকেন, যদি করেনও, তাতে ওনার কি জ্বালা? তার জন্য এই ভাষা প্রয়োগ। আগের বার বলেছিলেন গলায় দড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, কাঁকড়ের রসগোল্লা খাওয়াবো। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.